করতে পারবো আর না। আমি এটা এটা মনোভাবনা নিয়ে আমি বাড়িতে বেরোচ্ছি। সিএফএল চলছে এবং আমরা সেই সিএফএল এর সকল ডিভিশনের খবর আপনাদের সামনে আমাদের সামর্থ্য অনুযায়ী তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তারই মধ্যে আমরা একটু অভিনবত্ব আনছি এবার, তারকার খোঁজে। হ্যাঁ, আমাদের যে নতুন সেগমেন্ট তারকার খোঁজে, সেইখানে আমরা ভবিষ্যতের তারকা এই সিএফএল এর বিভিন্ন ডিভিশন থেকে তুলে আনার চেষ্টা করছি এবং তাদের জীবনের গল্প এবং তাদের যে পরিশ্রম তার গল্প, সকল গল্প ঠিক আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই গল্পই আমরা আজ থেকে শুরু করছি। পালি প্রতিভা, এটি একটি টিমের নাম যে সিএফএল থার্ড ডিভিশনে খেলছে এবং এই টিমেরই মিডফিল্ডার 11 নম্বর জার্সিধারী দীপক যাদব, যাকে দিয়ে আমাদের এই আজকের সেগমেন্ট শুরু। এবং আপনাদের সামনে একটা অনুরোধই বলতে পারেন তুলে ধরবো, যে যেভাবে ঠিক পায়ে পায়ে প্রিমিয়ার এবং সিএফএল এ যেভাবে ঠিক আমাদের পাশে আছেন, ম্যাচ রিপোর্টেও পাশে আছেন, ঠিক এরকম তারকার খোঁজে আপনাদের পাশে একটুখানি থাকবে। শুনুন এবার শুনে নি সেই দীপক যাদবের কথা। দীপক, তুমি কলকাতা লিগে থার্ড ডিভিশন খেলছো বালি প্রতিভা ক্লাবের হয়ে। তো সেটাই তো একটা বড় তোমার কাছে নিশ্চয়ই একটা ব্যাপার ছিল, ফুটবলের তুমি করছো এগিয়ে জানি এর ভবিষ্যতে তারকা যেরকম তোমার দল বলছে বা দলের তোমাকে করতে আছে। তো তুমি কোথা থেকে আসছো? আমি দুর্গাপুর লেবারটনা পালিপাড়া দিয়ে আসি। আমি প্রথম বছর সিলেক্ট খেলছি, আমার প্রথম বছর এক্সপিরিয়েন্স বাড়ির প্রতিমান হয়ে। আমি চাইছি কি টিমটাকে একটা মানে সেকেন্ড ডিভিশন তুলি, এটা আমার স্বপ্ন। এই জন্য একটু চেষ্টা লাগিয়ে যাচ্ছি। এখন টিমের ওপর আমার সব ছোট ভালো চলছে। তো তোমার বাড়িতে এখন কে কে আছে? বাড়িতে আমি, আমার বাবা, মা, আর একটা ছোট ভাই আছে আর 4 জন। কি মানে বাড়ি থেকে এখানে আসছো কি করে? আমি সকালে 7টার সময় ট্রেন ধরি, ট্রেন থেকে আমি এখানে 11টার সময় নামি, তারপরে বাস করে এখানে এসে ট্রেন থেকে খাওয়া দাওয়া করে দেয়। মানে এখানেই তুমি থাকছো এখন? না স্যার, মানে খেলা যদি থাকে প্র্যাকটিস বা খেলা, তাহলে দুর্গাপুর দিয়ে আপ ডাউন করি। ট্রেনকে এখানে থাকার ব্যবস্থা করে দেন বলে। আমি তো আমার প্রফেশনাল মানে খেলার ইচ্ছা আছে বলে আমি একটু প্রস্তাব করে যাচ্ছি, দেখুন এখনো স্যার আসেন। তোমার তো এখন তোমার প্রথমে বলো, তোমার বাবা কি করে? বাবা আমার প্রাইভেট মানে মানে এমনি কাজ করে নর্মাল। আর তুমি একটা প্রফেশনাল হিসেবে ফুটবল খেলো? ফুটবল। আচ্ছা, মানে তোমার ভবিষ্যতে মানে প্রফেশনাল ফুটবলার হিসেবে তোমার আর্নিং করার ইচ্ছে। হ্যাঁ। তো বাড়ির এখন পরিস্থিতি কেমন? বাড়ির পরিস্থিতি, একটা বাবা শুধু কাজ করে, মাসে 9,000 8,000 9,000 পাই। লোকাল টুর্নামেন্ট গুলো খেলি আমরা ওইখানে, তো ওইখানে টাকা দেওয়া গুলো বাড়িকে সাহায্য চলে যাচ্ছি। তোমার এই এই যে তুমি বললে যে বাবা তোমার কষ্ট করছেন এবং তোমাদের অবশ্যই পরিবারের একটু কষ্ট করে চলছে, তোমার কি মনে হয় যে তুমি ফুটবল খেলে একটু আর্নিং আনতে পারবে? মানে আমি বলছি বেঙ্গলে ফুটবল খেলে তুমি আর্নিং আনতে পারবে নাকি অন্য কোনো বিকল্প পথ বেছে নিচ্ছ? কারণ তুমি কিন্তু ভবিষ্যতে তারকা আমরা মনে করছি এখনো পর্যন্ত, ভবিষ্যতে এখন কেউ দেখেনি আমি। নিশ্চয়ই আমি করতে পারবো আর না। আমি এটা এটা মনোভাবনা নিয়ে আমি বাড়িতে বেরোচ্ছি। এত দূর আপ এন্ড করছে একটা মানুষ হিসাবে নিয়েই কি আমি ভবিষ্যতে গিয়ে আমি বাড়িকে সহায়তা করতে পারবো, একটা ভালো পজিশনে রাখবো বাড়ির জন্য। কষ্ট করে যাচ্ছি, দেখি ভগবান তোমার রোল মডেল কে ফুটবলে? রোনাল্ডো। আর ইন্ডিয়ান ফুটবলে? ইন্ডিয়ান ফুটবলের সুনীল ছেত্রী। তুমি মিডফিল্ডে খেলো। তো অত্যন্ত ধন্যবাদ দীপক, আর আমরা আশা করবো যে তুমি এটা হারাবে না এবং তুমি এরপরে আরো সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রিমিয়ার ডিভিশন তোমাকে দেখতে পাবো। তারপর কোচ, প্রথমে যে প্রশ্নটা করবো যে আপনার টিম অর্থাৎ বালি প্রতিভা সিএফএল এর থার্ড ডিভিশনে খেলছে এবং আজকে তারা 30 করে হারিয়ে দিয়েছে। কিন্তু যেটা অন্যদিকে যে বিষয়টা, যে আপনাদের একটা নির্ভরযোগ্য খেলোয়াড় দীপক যাদব মিডফিল্ডে খেলেন 11 নম্বর জার্সি, অ্যাডভান্টেজ গুলো এবং কেন তারা আপনাদের নির্ভরযোগ্য প্লেয়ার সেটা যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন। দীপককে আমি প্রথমে যখন ও ট্রায়ালে এসেছিল দুর্গাপুর থেকে, ওর মধ্যে একগাছি একটা ভাব প্রথম থেকে দেখেছি এবং ওর স্বপ্ন কিছু করার। ওই জন্য ও ভোর 4টের সময় ট্রেন ধরে ও দুর্গাপুর থেকে এখানে চলে আসে, প্র্যাকটিস 9টার সময় হয়ে যায়। তা ও এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল এবং ওর খেলার খিদে আছে এবং ও সকালবেলা না খেয়ে চলে আসে এখানে এসে টিফিন করে। আর ও ইচ্ছা, ও স্বপ্ন, এটা সার্থক হোক। আমি সবসময় চাইবো দীপক আরো বড় হোক, আরো ভালো জায়গায় যাক, বড় প্লেয়ার। এটাই আমার ইচ্ছে। আপনারা এতক্ষণ ধরে শুনলেন বালি প্রতিভার ক্লাবের এক প্রতিভার কথা, যার নাম দীপক যাদব, তার জীবন সংগ্রামের কথা। আপনাদের জানিয়ে রাখি, আমরা ভবিষ্যতের তারকা খুঁজছি।
আপনারাও না, আমরাও না, কেউই এখন অব্দি ভবিষ্যৎ তো দেখিনি। তবে হ্যাঁ, ভবিষ্যতের তারকা, প্রমিসিং প্লেয়ার। আপনারা জানেন যে অনেক প্লেয়ার কিন্তু হারিয়ে যায়, সে পারিবারিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক বা তার পার্সোনাল কোনো কারণে হোক, অনেক প্লেয়ার হারিয়ে যায়। কিন্তু আমরা আশা করবো এই দীপক যাদব যাতে ময়দান থেকে না হারিয়ে যায়, ফুটবল থেকে না হারিয়ে যায়, সে যেন আরো উঁচুতে উঠতে থাকে এবং সবারই যা স্বপ্ন থাকে ভারতীয় দলের জার্সি, সেটি যেন তিনি করতে পারে। ময়দান থেকে সোনালীর সঙ্গে শারমিক দত্তের রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।